দায়ের শিকারে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা এই সেলিম প্রধান। দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় ক্যাসিনো ব্যবসায়ী সেলিম প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। ট্রাইব্যুনাল ৩-এর বিচারক ঘোষণার রায় করেন। সেলিম প্রধানের বিরুদ্ধে মামলা করে দুদক। এই মামলায় তার বিরুদ্ধে অবৈধভাবে অর্জনের অভিযোগে আনা হয়। সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পরই বেরিয়ে আসতে থাকে তার নানা চাঞ্চল্যকর অপরাধের তথ্য। থাইল্যান্ড থেকে বাংলাদেশের অনলাইনের মাধ্যমে ক্যাসিনো ব্যবসা চালাতেন সেলিম। অনলাইনে কয়েন বিক্রি করে এই ক্যাসিনো চালানো হতো। এসব করে কামিয়েছেন কারি কারি টাকা। সিসাবারে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ অনেকে ছবি টাঙিয়েছিল এই সেলিম প্রধান। এর আড়ালে অবৈধ সিসাবার ও নানা অপকর্ম করতেন সেলিম প্রধান। শুধু অর্থ, ক্ষমতা বা নারী নিয়েই আলোচনায় আসেননি, বরং দেশ বিদেশে গড়ে তুলেছেন এক বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। শহরের অন্ধকার অলিগলি থেকে শুরু করে 5 তারকা হোটেলের বিলাসবহুল সুইট সবখানেই ছিল সেলিম প্রধানের এক অদৃশ্য নেটওয়ার্ক। ব্যবসায়ী পরিচয়ের আড়ালে তিনি ছিলেন বাংলাদেশের অনলাইন ক্যাসিনো জগতের কুখ্যাত দস্যু। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে মাদক ও অনলাইন জুয়ার ভয়ঙ্কর জাল ছড়িয়েছে এই ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান। এবং বিভিন্ন সময় সে মাদক বিরোধী, জুয়া বিরোধী, ক্যাসিনো বিরোধী বক্তব্য দিলেও বাস্তবত এর আড়ালে সে ভয়ঙ্কর এক মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। এমনকি সে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সে দখলবাজি করে এবং চাঁদাবাজি করে, ব্যবসায়ীদেরকে চাপ প্রয়োগ করে, তাদের কাছ থেকে চাঁদাবাজিও সে করে। এবং তার এই যে অনলাইন মাফিয়া সাম্রাজ্য, বিশেষ করে মাদক ও অনলাইন জুয়ার, তো এর মাধ্যমে সে হাজারো মানুষের জীবনকে, কেরিয়ারকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। এবং এর মাধ্যমে সে হাজার হাজার কোটি কোটি টাকা অর্জন করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সে পাচার করে এবং পাচার করে সে পাহাড় পরিমাণ সম্পদ অর্জন করে এবং দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সে মাফিয়া সাম্রাজ্য গড়ে তোলে। যে কারণেই এবার এই সমস্ত অপরাধের কারণে হাতে নাতে ধরা পড়েছে এই মাফিয়া সাম্রাজ্য, ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান। এবং রিমান্ডে সে ইতিমধ্যেই সকল প্রকার অপরাধের দায় স্বীকার করে সে স্বীকারোক্তি দিয়েছে এবং নিজের শাস্তি সে নিজেই দাবি করেছে। যে কারণে এবার কঠোর শাস্তি হতে যাচ্ছে এই ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনাম আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক চলুন আমরা দেখব যে রিমান্ডে সে কি চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে এবং যে স্বীকারোক্তিগুলো দিচ্ছে এবং যেই কারণে এবার তার সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন আমরা তার অপকর্মের কিছু চিত্র প্রথমে একটু দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পরই বেরিয়ে আসতে থাকে তার নানা চাঞ্চল্যকর অপরাধের তথ্য। থাইল্যান্ড থেকে বাংলাদেশের অনলাইনের মাধ্যমে ক্যাসিনো ব্যবসা চালাতেন সেলিম। অনলাইনে কয়েন বিক্রি করে এই ক্যাসিনো চালানো হতো। এসব করে কামিয়েছেন কারি কারি টাকা। দুধ পরিষ্কার করে চাপতে হবে, এখানে কোনো মাদক হবে না। সিসাবারে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ সহ অনেকে ছবি টাঙিয়েছিল এই সেলিম প্রধান। এর আড়ালে অবৈধ সিসাবার ও নানা অপকর্ম করতেন সেলিম প্রধান। শুধু অর্থ, ক্ষমতা বা নারী নিয়েই আলোচনায় আসেননি, বরং দেশ বিদেশে গড়ে তুলেছেন এক বিস্তৃত অপরাধ সাম্রাজ্য। পৃথিবীতে কেউ আমাকে বলতে পারবে না যে আমার 1 টাকা অবৈধ আছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, বাংলাদেশের আলোচিত ক্যাসিনো সম্রাট সেলিম প্রধানের রয়েছে 5 স্ত্রী। এর মধ্যে রাশিয়া, আমেরিকা ও জাপানে 3 জন এবং বাংলাদেশে আরও 2 জন। তার বিয়ের তালিকা দেখে অনেকেই বলছেন যে দেশে গিয়েছেন সেখানেই বিয়ে করেছেন সেলিম প্রধান। তবে সবচেয়ে আলোচিত তার 5ম স্ত্রী, যিনি বর্তমানে দেশের সরকারি গুরুত্বপূর্ণ পদে চট্টগ্রাম কাস্টমস হাউজে সহকারী কাস্টমস কমিশনার হিসেবে কর্মরত। সরকার আমার বিপক্ষে না, কিন্তু কেউ আমার বিপক্ষে না, বিকজ আমি কারো ক্ষতি করি না জীবনে। মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসিন্দা সেলিমের প্রকৃত নাম সেলিম মিয়া, বাবার নাম হান্নান প্রধান। সেই সূত্রেই প্রধান পদবি যোগ করে পরিচিত হন সেলিম প্রধান নামে। একসময় পশুর খাটালে চাঁদাবাজি করতেন। এরপর গড়েছেন স্পা, হোটেল, ক্যাসিনো ও অনলাইন জুয়ার অবৈধ সাম্রাজ্য। দেশটাকে একটা জায়গা পর্যন্ত না নেওয়া পর্যন্ত আপনি দেশের হাল ছাড়তে পারবেন। P24 লিমিটেড নামে একটি গেমিং কোম্পানি দিয়ে চালাতেন তার অনলাইন ক্যাসিনো ব্যবসা। ঢাকার বিভিন্ন স্পা ও বিউটি পার্লার ছিল তার, যে ব্যবসার আড়ালে নারী সরবরাহের কাজ করতেন। গুলশান, বারিধারা থেকে শুরু করে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে চলত তার এই ভিআইপি পরিষেবা। প্রধান যা বলে তা করে ছাড়ে, কিন্তু ভয় দেখাবি না।
এত অপরাধের আড়ালে এক বড় মাপের ঋণখেলাপি হিসেবেও পরিচিত এই মাফিয়া ডন। অভিযোগ রয়েছে রূপালী ব্যাংক থেকে শিল্প স্থাপনের নামে 100 কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন। ঋণের টাকা শোধ না করে একসময় পালিয়েছিলেন দেশ ছেড়েই। রূপগঞ্জগামী পরিবর্তন, এটাকে মডেল আকারে আমি তৈরি করবো। দেশের বাইরে শুধু থাইল্যান্ডেই রয়েছে সেলিম প্রধানের নামে 7টি কোম্পানি। যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে 4টি ব্যাংকে কয়েকশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মিলেছে তার নামে। দুদক সূত্রে জানা গেছে ইতিমধ্যে তার অর্ধশতাধিক ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে এবং স্থাবর অস্থাবর সব সম্পদ জব্দ করা হয়েছে। গণমাধ্যম সূত্রে জানা যায় শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনাই নয়, সেলিম প্রধান সীমান্ত এলাকায় ভারতীয় গবাদি পশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হোতা। এমনকি সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে। তারেক সাহেব, আমি আপনাকে স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের এন্টায়ার যে কোনো থানার থেকে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় 4 বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গেল বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার পরে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এর আগে ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে 2019 সালের 30 সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি বিদেশি মুদ্রা, বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়। তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছিল সেলিম প্রধান বাংলাদেশের অনলাইন ক্যাসিনো বা অনলাইন জুয়ার মূল হোতা। তিনি প্রচুর টাকা বিদেশে পাচার করেছেন। দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় 4 বছর সাজাও খেটেছেন। আমার সামনেও যা দেখবি বিদ্রোহ একই জিনিস, খবর আছে রে। শহরের অন্ধকার অলিগলি থেকে শুরু করে 5 তারকা হোটেলের বিলাসবহুল সুইট সবখানেই ছিল সেলিম প্রধানের এক অদৃশ্য নেটওয়ার্ক। ব্যবসায়ী পরিচয়ের আড়ালে তিনি ছিলেন বাংলাদেশের অনলাইন ক্যাসিনো জগতের কুখ্যাত দস্যু। সেলিম প্রধানের গল্প শুরু হয় 2000 সাল থেকে 2010 সালের মাঝামাঝি সময়ে। প্রথমে তিনি বৈধ ব্যবসার আড়ালে কিছু ছোটখাটো অনলাইন গেমিং সাইট পরিচালনা করতেন। তবে তিনি খুব দ্রুতই বুঝে যান বাংলাদেশে জুয়ার বাজার আইনগত নিষিদ্ধ হলেও এর চাহিদা বিপুল। এদেশের মানুষ বোকা এবং এরা না বুঝেই ঝুঁকি নেয়, আর সেই ঝুঁকিকেই পুঁজি করে যদি অর্থ বানানো যায় তাহলে খুলে যায় এক অন্ধকার সাম্রাজ্যের দরজা। প্রবাসে থাকা অবস্থায় সেলিম প্রধান বিদেশি জুয়ার সাইটগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া আর ফিলিপাইনের অনলাইন ক্যাসিনো অপারেটরদের কাছ থেকে তিনি শিখে নেন আধুনিক প্রযুক্তি ও অর্থ লেনদেনের কৌশল। দেশে ফিরে এসে গড়ে তোলেন ছায়া সাম্রাজ্য, যেখানে এনক্রিপ্টেড সার্ভার, ভুয়া অ্যাকাউন্ট আর মানি লন্ডারিং চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা প্রবাহিত হতে থাকে। রাজধানীর কিছু প্রভাবশালী ক্লাবকে কেন্দ্র করে তিনি অনলাইন ক্যাসিনোর রিমোট কন্ট্রোল সাজিয়ে নেন। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে খেলোয়াড়রা মোবাইল ফোনে টাকা জমা দিয়ে রুলেট, পোকার বা স্লট মেশিন খেলতে পারত। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাতারাতি জমে ওঠে অবৈধ এক ডিজিটাল জুয়ার আসর। এভাবেই ধীরে ধীরে সেলিম প্রধান হয়ে ওঠেন দেশের সবচেয়ে বড় অনলাইন জুয়ার নিয়ন্ত্রক। সেলিম প্রধানের আসল শক্তি ছিল 2 দিক, প্রযুক্তি আর প্রভাব। বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সরিয়ে নেওয়ার জন্য তিনি ব্যবহার করতেন হুন্ডি নেটওয়ার্ক, আবার রাজনৈতিক মহলের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে রাখতেন সুরক্ষার ছায়া। অর্থ আর ক্ষমতার এই দ্বিমুখী জোট তাকে অপ্রতিরোধ্য করে তোলে। তবে সব দস্যুরই গল্পে থাকে পতনের অধ্যায়। 2019 সালে আইনশৃঙ্খলা বাহিনী যখন ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন সেলিম প্রধান। তার বিরুদ্ধে ওঠে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ। গোপন আস্তানায় অভিযান চালিয়ে জব্দ করা হয় বিপুল পরিমাণে নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি ও আধুনিক গ্যাজেট। তবে আজও প্রশ্ন রয়ে যায়, কিভাবে একজন সাধারণ ব্যবসায়ী এত দ্রুত অনলাইন ক্যাসিনোর গডফাদার হয়ে উঠলেন? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের সামাজিক বাস্তবতায়। এখানে নিষিদ্ধ জুয়া মানেই এক অদৃশ্য বাজার, আর এই বাজারের চাহিদা যত বেশি তত বড় সুযোগ পায় এসব দস্যুরা। সেলিম প্রধান সেই সুযোগকেই প্রযুক্তির মাধ্যমে আধুনিক রূপ দিয়েছিলেন, হয়ে উঠেছিলেন অনলাইন ক্যাসিনো দুনিয়ার এক ভয়ানক দস্যু। আমার বড় ভাই শামীম ওসমান ভাই কইছে যে মাদকের 0 টলারেন্স। ধন্যবাদ, চালাই যান। রাশিয়া, আমেরিকা, জাপান 3 দেশে 3 বউ, বাংলাদেশে 2। এই 3 আর 2 মিলে 5। এই 5 বউয়ের মালিক সেলিম প্রধান। তার এই বউদের সিরিয়াল দেখে মনে হচ্ছে যে দেশেই গিয়েছেন এই ক্যাসিনো ডন
সে দেশেই করেছেন বিয়ে। এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হচ্ছে সেলিমের ছোট বউ বা পঞ্চম স্ত্রী সহকারী কাস্টমস কমিশনার। বর্তমানে তিনি কর্মরত আছেন চট্টগ্রাম কাস্টম হাউসে। শুরুটা এখান থেকেই করতে হয়। বর্তমানে ঢাকার আলোচিত এলাকা মোহাম্মদপুরের নূরজাহান রোডে তার বাসা। বাবার নাম হান্নান প্রধান। নিজের নাম সেলিম মিয়া হলেও বাবার নামের সাথে মিল রেখে সেলিম প্রধান হয়েছেন তিনি। পশু খাটালে চাঁদাবাজি, হোটেল, স্পা, দেশে বিদেশে অনুমোদনহীন ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেলিম প্রধানের ব্যাংককের পাতায়ায় বিলাসবহুল হোটেল, ডিস্কো বার সহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। থাইল্যান্ডের পাতায়াতেও রয়েছে তার ক্যাসিনো ব্যবসা। একটি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লার যেখানে ভিআইপিদের আসা যাওয়া রয়েছে, সেগুলোতে নারী সরবরাহের কাজ করতেন সেলিম। সেই মেয়েরাই আবার ভিআইপিদের বিনোদন দেওয়ার কাজ করতেন। সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনেরও কাজ করতেন সেলিম। অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের নামে থাইল্যান্ডে 7টি কোম্পানি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে 4টি ব্যাংকে কয়েক কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন তিনি। সংশ্লিষ্টরা জানান, শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনাই নয়, সেলিম প্রধান রাজশাহী সহ সীমান্ত এলাকায় ভারতীয় গবাদি পশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হোতা। এমনকি সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে। গত 2 বছরে সেলিম সীমান্ত এলাকা থেকে প্রায় 2 কোটি টাকা চাঁদা আদায় করেছে। সেলিমের সকল অপকর্ম বাংলাদেশে হলেও তিনি স্থায়ী আবাস গড়েন জাপানের রাজধানী টোকিওতে। কিন্তু টোকিওতেও অর্থ আত্মসাতের অভিযোগে কালো তালিকাভুক্ত হন। জাপান থেকে বহিষ্কার করা হলে চলে যান আমেরিকায়, আর সেখানেই এক আমেরিকানকে বিয়ে করেন তিনি। এরপর আমেরিকান স্ত্রীকে কাজে লাগিয়ে তিনি ফের জাপানে ঢোকার চেষ্টা করেন, কিন্তু এ যাত্রায়ও সফল হননি। সেলিম প্রধানকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো হয়, তবে তাকে বেশি দিন কারাবাস করতে হয়নি। এত অপকর্ম করেও এই সেলিম প্রধান রূপালী ব্যাংক থেকে 100 কোটি টাকা লোন নিয়েছেন, আর এই রূপালী ব্যাংকও তাকে মন মর্জি মতো দিয়েছে। তবে এই ঋণ জমা রয়ে গেছে জমার খাতায়। জাপানের অর্থায়নে শিল্প গড়ার নামে ঋণ নেওয়া হলেও পুরো টাকাই আত্মসাৎ করেন তিনি। এক পর্যায়ে টাকা নিয়ে দেশের বাইরে চলে যান সেলিম প্রধান। এই মাফিয়া সাম্রাজ্যের সম্রাট সেলিম প্রধান, যে কিনা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সে এই জুয়ার বিরুদ্ধে, ক্যাসিনোর বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা সে বলেছে। অথচ সে মুখে মুখে সুন্দর সুন্দর বলি গাইলেও বাস্তবত এর আড়ালে তার ভয়ঙ্কর মাফিয়া সাম্রাজ্য রয়েছে, মাদকের সাম্রাজ্য, অনলাইন জুয়ার সাম্রাজ্য রয়েছে। এবং এই যে সেলিম প্রধান, সে আমাদের বাংলাদেশের আলোচিত একজন ব্যক্তি, নারায়ণগঞ্জের শামীম ওসমান, তাকে সে বড় ভাই বলে ডাকতো এবং তার সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো এই যে সে যে এই অবৈধ কাজগুলো করছে, এর মাধ্যমে সে এই মাদকের সাম্রাজ্য, তারপরে অনলাইন জুয়ার, ক্যাসিনোর যে সাম্রাজ্য, এর মাধ্যমে বাংলাদেশের হাজারো যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে এবং পাশাপাশি বাংলাদেশের হাজারো যুবকের ক্যারিয়ারকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এই ধরনের অন্যায় এবং অপরাধের সর্বোচ্চ শাস্তি যদি এদেরকে প্রদান করা হয়, তাহলে এ ধরনের অপরাধ, অন্যায় আমাদের দেশের থেকে, আমাদের সমাজ থেকে বিলুপ্ত হবে। এছাড়া যদি এ বিষয় নিয়ে বিশেষ করে সরকার যদি কঠোর পদক্ষেপ না নেয় এবং এই অপরাধীদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা না হয়, তো তাহলে এরা 2 দিন পরে আবারও এদের পাওয়ারের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, অর্থের প্রভাবে, অর্থের পাওয়ারে বিভিন্নভাবে কারামুক্ত হয়ে আবারও এই সমস্ত অন্যায়ে, এই সমস্ত অপরাধে নতুন করে আবারও যুক্ত হয়ে যাবে। তো এজন্যই এদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার এবং এই ব্যাপারে সরকারের এবং এদেশের মানুষের সকলেরই সচেতন হওয়া উচিত এবং আরও কঠোর হওয়া উচিত। ইতিমধ্যে আমরা শুনেছি যে এই বিষয় নিয়ে বড় বড় কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা তারা ঘোষণা দিয়েছে যে যাদের ফোনেই এই অনলাইন ক্যাসিনো
এর কোনো সফটওয়্যার পাওয়া যাবে বা ওয়েবসাইট পাওয়া যাবে বা প্রমাণ পাওয়া যাবে যে হ্যাঁ সে তার এখানে অ্যাকাউন্ট আছে, সে এটা লগ ইন করে এবং সে এটা এই অনলাইন ক্যাসিনো ব্যবহার করে, তো তাহলে তাকে বিচারের মুখোমুখি করা হবে, তার জন্য শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। তো এটা যদি আসলে বাস্তবত প্রয়োগ করা হয় তো তাহলে আস্তে আস্তে করে এই ধরনের অপরাধ আমাদের সমাজ থেকে কমে আসবে। তো এই বিষয় নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।